আমরা এখানে বসেও না যেতে পারি, কিন্তু এমন ভক্ত আছে যে ঘরে বসেও তার এই মন এক ধ্যানে এক মনে ভগবানকে ডেকে সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে পারে। সেখানে গেলে সে আর কখনো আসার প্রয়োজন পড়বে না এই পৃথিবীতে। শ্রী চৈতন্য চরিতামিতে বলা হয়েছে, শ্রী চৈতন্য চরিতামিতে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুধীর নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কহিলে সর্বকর্মকৃত হয়। শ্রী চৈতন্য চৈতামিতে কি বলা হয়েছে? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুধীর নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। মানে কৃষ্ণ ভক্তি যদি হতে পারি তাহলে সব কাজ সার্থক হবে। বিশ্বাস মানে হলো কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। আমার আস্থা থাকতে হবে যে আমি এখানে আসছি, এখানে আমি একটা ভালো কাজ করব, যে কাজের কারণে সমাজের মানুষ ভালো ভাববে, এবং এমন একটি ভালো কাজ করব যে কাজের জন্য পরমেশ্বর ভগবানও সে এই কাজের জন্য আমাকে এমন যদি কাজ করতে পারি বা আমরা করতে পারি, সবাই করতে পারি, তাহলে এই কাজের জন্য ভগবান আমাদের যে পাপ পুণ্যের যে হিসাব হয়, পাপ পুণ্যের যে হিসাবের খাতায় আমরা হয়তো এই আজকের দিনটাই আমাদের লেখা হতে পারে। ভালো কাজের জন্য ভালো স্থানে লেখা হতে পারে, বাদ কাজের জন্য বাদ স্থানে লেখা হতে পারে। সাধারণ অবস্থায় মানুষ নানা রকম দায়িত্বে থাকে। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। পরিবার হিসাবে মা বাবার দায়িত্ব হলো ছেলে মেয়েকে সুশিক্ষা দেয়া, সনাতন ধর্মের সুশিক্ষা দেয়া এবং সনাতন ধর্মকে প্রচার করা, ভালো কাজ করা, হিংসা বিদ্বেষ না করা, এইগুলা শেখানো হচ্ছে আমাদের মা বাবার দায়িত্ব। বড় ভাইয়ের দায়িত্ব হচ্ছে ছোট ভাই বোনকে সঠিক রাস্তা নিয়ে যাওয়া, উপদেশ দেয়া। এভাবে আমাদের প্রত্যেকের একটা নিজ নিজ একটা দায়িত্ব আছে। তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে কোনো না কোনো রকম কর্তব্য থাকে। প্রত্যেকটা মানুষের একটা কর্তব্য আছে। কর্তব্য এটা বাধ্যতামূলক, যদি সে কর্তব্য করতে পারে। এভাবেই মনুষ্য সমাজ সকলের কাছ থেকে কোনো না কোনো রকম কর্তব্য দাবি করে থাকে।